हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल होटेल ब्लॉगर एक नतून भिडियोते तुम्हारे सबाइके स्वागत। आज के आमी चले एसेছি নিউ দীঘায় আর নিউ দীঘায় সৌরভ গেস্ট হাউসে বন্ধুরা চলে এসেছি। এটি কোথায়? এটি কিন্তু তোমরা জাহাজ বাড়ি থেকে একদম সামনে এগিয়ে এসেই তোমরা জাস্ট 1 থেকে 1.5 মিনিটের দূরত্ব। আমি এখানে চলে এসেছি। আসার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ ডান পাশ দিয়ে, আর ডান সাইডে আমার ঠিক পেছনেই দেখো তোমরা চেয়ার টেবিল ভরপুর দেখতে পাচ্ছ, সেটা কিন্তু বাস পার্টিদের জন্য। সামনে কিন্তু এখন সিজন আসছে পিকনিকের জন্য এবং বাচ্চা কাচ্চা প্রত্যেকেরই কিন্তু ছুটি হবে পরীক্ষা শেষ, তাই তোমরা অবশ্যই কিন্তু চলে আসো। আর বাকি ইনফরমেশনগুলো চলো ভেতরের কাছ থেকে দাদাদের কাছ থেকে তোমাদের কাছে দিয়ে দিই। বন্ধুরা চলে এসেছি সৌরভ গেস্ট হাউসে, আর চলো ম্যানেজারদের কাছ থেকে সমস্ত ইনফরমেশনগুলো তোমাদের দিয়ে দিই। নমস্কার দাদা, আপনাদের হোটেল সম্বন্ধে আমি আমার দর্শকদের একটু জানাতে চাইছি যাতে তারাও যাতে শুনে আপনাদের হোটেলে আসে, তো সেই বিষয়ে কয়েকটা প্রশ্ন আমি জিজ্ঞাসা করবো। আপনাদের এখানে কটা রুম, এসি নন এসি মিলিয়ে? আমাদের এসি নন এসি মিলে 26টা রুম আছে। আচ্ছা দাদা, এখানে আপনাদের এখানে যারা যারা আসবেন ডকুমেন্টস কি এখানে দিতে হবে? ডকুমেন্ট আমরা আধার কার্ড দিতে পারেন, আধার কার্ড লাগে, আর ভোটার কার্ড, আর তোমার ড্রাইভিং লাইসেন্স। হ্যাঁ, যে আসবে তার লাগবে অবশ্যই। আচ্ছা, ম্যারিড আনম্যারিড যারা কাপল আসবে তারা কি সবটাই এলাও, মানে আনম্যারিডের ক্ষেত্রে? আনম্যারিড ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক। আচ্ছা আচ্ছা, বাধ্যতামূলক। আর আপনাদের এখানে মানে সিসিটিভি? হ্যাঁ অবশ্যই অবশ্যই সিকিউরিটি ব্যবস্থা যেটা দরকার অবশ্যই সব কিছু আছে। আর আছে। আপনাদের এখানে মানে এমার্জেন্সি কি আছে, মানে লাইট চলে গেলে? আমাদের মেশিন আছে, হ্যাঁ, কোনো অসুবিধা হবে না, 24 ঘন্টায় 24 ঘন্টা আছে। আপনাদের এখানে বাইরের খাওয়া কি কেউ যদি মনে করে এনে? হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। আমাদের তোমরা যদি বলবে তোমরা খাবার খাবে, আমাদের এখানে ক্যান্টিন ব্যবস্থা আছে, তোমরা খাবার খেতে পারো, কোনো অসুবিধা নেই। সব সুবিধা রান্না বান্না করে খাবে? হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। তোমাদের নিচে কিচেন আছে। বন্ধুরা তোমরা বুঝতেই পারছো এখানে যারা যারা ফ্যামিলি যারা আসবে গেট টুগেদার তাদের জন্য কিন্তু এখানে নিজস্ব রান্না বান্না করে খাওয়ার ব্যবস্থা তারা করে দেবেন তোমাদের। হ্যাঁ অবশ্যই। এবং বাস পার্টিরা যারা আসবে তাদেরও কিন্তু ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না। আর এখানে পেটস অনেকে আছে যে বাড়ির পশু যারা থাকে তাদেরকে নিয়ে আসতে চায়, কি করবে? মানে কুকুর টুকুর যারা পোষে মনে হয় কোনো রুমের মধ্যে রাখাটা, সেটাকে আপনারা অ্যালাউ করেন? অ্যালাউ করেন। আর যারা কার নিয়ে আসবে, গাড়ি টাড়ি নিয়ে আসবে, কার পার্কিং এর জন্য? হ্যাঁ, কার পার্কিং অবশ্যই বাইরে আছে। না বাইরে আছে, ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। তো চলো বন্ধুরা এবার রুমটি তোমাদেরকে দেখিয়ে দিই। ঠিক আছে, ওকে। ওই ফার্স্ট ফ্লোরেরই বন্ধুরা দেখো 102 নম্বর রুমে তোমাদেরকে আমি নিয়ে এসেছি। তো এখানে নিচের ফ্লোরটা তোমাদেরকে আগে দেখাই, খুব সুন্দর টাইলসটা দেখতে বেশ ভালো লাগছে। আর এখানে আমরা বেডে ঢুকে কিন্তু তোমরা বেডটিকে তোমাদেরকে দেখাচ্ছি, অনেক বড় সাইজের বেড, 4 জন মানুষ স্বামী স্ত্রী সহকারে ভালো করে ঘুমোতে পারবে। এখানে সিলিং পাখা আছে, এখানে এসিটাও আছে, এসি নন এসি তোমরা যেটা লাগবে তোমরা বলে নেবে, তার সাথে তোমাদের সেভাবেই তোমাদের পে করতে হবে। আর এখানে দেখো মিরর আছে, আর তার সাথে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আমার মেয়ে বসে গেছে, একটু হাঁপিয়ে গেছে, তো এখানে চেয়ার আছে, সঙ্গে টেবিল আছে, গ্লাস আছে, জগ আছে, আর জামা কাপড় রাখার জন্য কিন্তু বড় সাইজের একটি র‍্যাকও আছে। টিভিতেও আমরা দেখতে পাচ্ছি। তো চলো এখানের যেই টয়লেটটা আছে সেই টয়লেটটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি। তো বন্ধুরা দেখো এখানে আমি এসেই দেখাচ্ছি তোমাদের, এখানে ইন্ডিয়ান স্টাইলের এখানে টয়লেট আমরা কিন্তু অনেকেই এখন খুঁজি কিন্তু পাই না, সেখানে এখানে দেখতে পেলে তোমরা ইন্ডিয়ান স্টাইলের টয়লেটটা, বালতি মগ, আর তার সাথে দেখো এখানে শাওয়ার আছে। আর এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে বেসিন আছে, মিরর আছে, সব মিলিয়ে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো। এই রুমটিতে চলো একটি লাগোয়া একটি ব্যালকনি আছে, সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিই। যেহেতু এখন সন্ধে হয়ে গেছে তাই তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, যতটুকু সম্ভব ততটুকুই বোঝাতে পারলাম। ব্যালকনিটা ছোট বাস খারাপ না, ব্যালকনি হলেই হলো, আমাদের এটাই আমরা চাই। তো চলো এই রুম দুটির সম্পর্কে, ভাড়া সম্পর্কে তোমাদেরকে সমস্ত ইনফরমেশন জানিয়ে দিই। তো বন্ধুরা চলো এবার দাদার কাছ থেকে তোমাদেরকে রুম রেটটা আমি বলে দিচ্ছি। দাদা যদি একটু মানে নর্মাল থেকে একদম মনে করুন অক্সিজেন থেকে স্টার্ট করে কিরকম হতে পারে? মিনিমাম নরমাল আমাদের 500 টাকা থেকে স্টার্টিং, মানে তোমার সিঙ্গেল 500 টাকা, ডাবল বেড আমাদের 900 টাকা পড়ে যায়। এটা স্টার্টিং। এবার সিজন ওয়াইজ সেটা তো আপ ডাউন অবশ্যই করে, প্লাস উইকেন্ডেও সেই জিনিসটা ঘটে, সেটা কিন্তু আমরা এখন প্রত্যেকেই জেনে গেছি। তো বন্ধুরা 500 টাকা থেকে স্টার্টিং, এত ভালো একটি হোটেল তোমরা কিন্তু দীঘার বুকে পাবে না। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। বাস পার্টিরা যারা আসছো তারা কিন্তু অবশ্যই চলে এসো পিকনিক করতে, এখানে দাদারা সমস্ত ব্যবস্থা তোমাদেরকে করে দেবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা আসার আগে দাদাদের কাছ থেকে কন্ট্যাক্ট করে সমস্ত ব্যাপারগুলো তোমরা রুম রেট সম্পর্কে জেনে নেবে। আজকের মতো চলি, এরকম একটি ভালো ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি আবার ফিরে চলে আসবো। ভালো থেকো, সুস্থ থাকো, অবশ্যই দেখতে থাকো আমাকে। টাটা।